নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রেলের গ্রুপ ডির ম্যাথমেটিক্সের প্রথম ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে শুরু হতে চলেছে ম্যাথের পার্ট 1 এর ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে ফর্মুলা ছাড়াই অ্যাকচুয়ালি অঙ্ক করা যেতে পারে বীজগণিতের, সেই প্রসেসগুলো আজকে আমরা একটু শিখব। প্রথম অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত। দেখো এখানে যদি আমরা ফর্মুলা ফেলতে যাই তাহলে কিন্তু বিশাল বড় একটা প্রসেস হয়ে যাবে, যেহেতু আমাদের ফর্মুলায় ফেলা যাবে না, সময়ের অভাব আছে, অনেক শর্ট সময়ের মধ্যে আমাদের করতে হবে। সেহেতু আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে না, a প্লাস বি প্লাস সি, এই যে কন্ডিশনটা যে দেওয়া আছে, তার মানে আমরা এমন মান ধরবো এ বি সি, এই তিনটার যোগফল যদি আমাদের 0 আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। সাপোজ মনে করো যে এর ভ্যালু যদি আমরা +1 ধরি, বির ভ্যালু যদি আমরা -1 ধরি এবং সি যদি আমরা 0 ধরি, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি কিন্তু অলরেডি 0 হয়ে যাচ্ছে, তাই না? এখানে যদি আমরা বসিয়ে দিতাম a প্লাস বি প্লাস সি তাহলে অলরেডি 0। তার মানে আমাদের প্রসেস ঠিক আছে, কন্ডিশন যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে আমাদের প্রসেস সম্পূর্ণ ঠিক আছে। এখন এই যে অঙ্কটি, এই অঙ্কটির মান আমরা একটু বের করি। দেখো a স্কয়ার মানে আমাদের 1 এর স্কয়ার, প্লাস বি স্কয়ার মানে -1 এর স্কয়ার হতো, প্লাস সি স্কয়ার মানে হচ্ছে আমাদের 0 এর স্কয়ার হতো, তাই না? উপরে বাই দিয়ে আমাদের a স্কয়ার মাইনাস বিসি, a স্কয়ার মানে হচ্ছে আমাদের 1 এর স্কয়ার, মাইনাস বি বলতে আমাদের -1 ইনটু সি বলতে আমাদের 0 হতো। তখন 1 এর স্কয়ার করলে কিন্তু আমাদের অলরেডি উপরে 1 হতো, আবার -1 এর স্কয়ার করলে 1 হতো, আর প্লাস 0 বাই নিচে 1 এর স্কয়ার 1 মাইনাস, আর এটা গুণ করলে কিন্তু আমাদের 0 হতো। তাহলে উপরে যোগ করলে 2 বাই নিচে 1 ইকুয়াল টু 2। তার মানে আমাদের কত শর্ট সময়ের মধ্যে এবং কত শর্ট প্রসেসে কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। তাহলে অলরেডি আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে 2। তার মানে এখানে অপশন 1 2 3 অর্থাৎ 3 নম্বর অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই শর্ট ফর্মের মধ্যে এবং শর্ট সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলি করতে হবে। এবার 2 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং x ইন্টু ওয়াই ইকুয়াল টু বলেছে 2 হলে তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত। আমরা যদি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী ফেলি এই অঙ্কটি তাহলে অনেক বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে, অর্থাৎ আমরা ফর্মুলাতে ফেলবো না। আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তার মানে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমরা একটু মনে মনে ধরে নিব যে x এর ভ্যালু আর y এর ভ্যালু কত ধরলে অ্যাকচুয়ালি এই দুটোর যোগফল 3 হচ্ছে, আবার সেই দুটোর গুণফল ইকুয়াল টু 2 হচ্ছে। তার মানে আমরা যদি x কে 2 ধরি এবং y কে যদি 1 ধরি তাহলে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 যোগ 1 মানে 3 হবে। আবার x ইন্টু ওয়াই, তাহলে x ইন্টু ওয়াই যদি আমরা করি 2 গুণ 1 তার মানে আমাদের 2 হবে। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা আমরা পেয়েছি x এর 2 আর y এর 1, ঠিক আছে, একদম পারফেক্ট। এখন তাহলে আমরা x আর y যেহেতু পেয়ে গেছি সেহেতু আমাদের x কিউব মাইনাস ওয়াই কিউব বের করতে কোনো রকম সমস্যা হবে না। x কিউব মানে হচ্ছে আমাদের 2 এর কিউব হতো, মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে আমাদের 1 এর কিউব হতো, যেহেতু এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা করলে আমাদের 8 হতো মাইনাস 1, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 7। তাহলে এখানে অপশন দেখো 1 2 3, 3 এর মধ্যে আমাদের হচ্ছে 7 আছে, তার মানে 3 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার অঙ্কটির ক্ষেত্রে কি বলেছে, বলেছে যে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার আমাদের মান কত। এটিও আমরা ফর্মুলা ফেলবো না, আমরা এই প্রসেসেই করবো। দেখো x এর ভ্যালু এমন একটা ধরতে হবে যেন উপরে 1 যোগ করে আবার x দিয়ে সেটা ভাগ করলে, মানে x এর ভ্যালু দিয়ে ভাগ করলে আমাদের 2 হয়। আমরা যদি x এর ভ্যালু 1 ধরতাম, x এর ভ্যালু যদি আমরা 1 ধরতাম তাহলে কত হতো, এখানে 1 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 বাই x এর ভ্যালু নিচে আবার 1 হতো, তাহলে 1 on 2 বাই 1 ইকুয়াল টু 2। তার মানে কিন্তু আমরা পেয়ে গেছি যে এখানে যদি আমরা x এর ভ্যালু 1 ধরি তাহলে আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে 2 যেহেতু আমরা পেয়ে গেছি তার মানে এই কন্ডিশনটা ঠিক আছে এবং আমাদের x এর ভ্যালু 1 ধরা অ্যাকুরেট আছে। তাহলে এখন এই ভ্যালুটা আমরা বের করব। কিভাবে বের করব, x স্কয়ার মানে কত হতো, 1 এর স্কয়ার হতো, প্লাস এখানে 1 বাই x স্কয়ার মানে 1 এর স্কয়ার, তার মানে এটা 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে এখানে 1 2 3 অর্থাৎ 3 নাম্বারটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে। বোঝা গেছে? পরের যে অঙ্কটি দেখো, সেই অঙ্কটি কিভাবে করতে হবে। এই অঙ্কটি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সরল অঙ্ক দিয়েছে যে এই রকম সরল কিভাবে করব। এইভাবে যদি আমরা করতে যাই সরল অঙ্ক তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তোমাদের অ্যান্সার মিলে যাবে বাট কিন্তু অনেক সময় লেগে যাবে। এখন দেখো এটাকে যদি আমরা a ধরি,
এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটাও এ হবে আর এটাও এ হবে, তার মানে দুটোই এ হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু হতো এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার হতো মাইনাস। এবার এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা বি ইন্টু বি হতো, তাহলে ওটাও কিন্তু এরকম হতো, বি স্কোয়ার হতো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে একবার এর সাথে বি যোগ হবে আর একবার এর সাথে বি মাইনাস হবে। তাহলে এর সাথে বি যদি যোগ করি তারপর 35.5 আর 17.5, তাহলে 35 আর 17 কত হচ্ছে? এবার আমরা একটু যোগটা করে দিই, দেখো কত আছে, 35.5 আর 17.5, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? তার মানে 35 আর 17 যদি আমরা যোগ করি তাহলে 35 আর এখানে যদি আমরা 10 নিয়ে আসি তাহলে হয়ে গেল 45, 45 আর 7 হয়ে গেল হচ্ছে আমাদের এদিকে 45, 7 5 12, 52 আর এদিকে দেখো 0.5 আর 0.5 মানে হচ্ছে হাফ হাফ মানে 1 হয়ে গেল, তাহলে হয়ে গেল কত? 53। তাহলে হয়ে যেত আমাদের এখানে এ প্লাস বি মানে হচ্ছে 53 ইন্টু এবার 35.5 থেকে আবার 17.5, তাহলে এই 5 হাওয়া হয়ে গেল পয়েন্টের, তাহলে আমাদের 35 আর 17 এটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে কত? এদিকে 18 হচ্ছে, 18, কারণ 17 দুগুণা 34 আর 1 18, তাহলে 17 1 18। এখন যদি এটা আমরা গুণ করি 53 আর 18 যদি আমরা একটু গুণ করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে দেখো, 3 18 কত? 54, 54 4 হাতে আমার 5, 3 18 54 4 হাতে আমার 5, এবার 5 18 90, 90 আর 5 95, অর্থাৎ 954 হচ্ছে আমাদের এর মধ্যে কারেক্ট অ্যান্সার। দেখো কোথায় আসে 954, এই যে 1 নম্বরে 954 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার পরের অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখো এই অঙ্কটি কিভাবে করতে হবে, এই অঙ্কটি এবার কিভাবে করতে হবে, একদম সিম্পল এবং সোজাভাবে আমরা এই অঙ্কটা করে দেব। দেখো কি আছে, 669 প্লাস 174 তার হোল স্কয়ার, আবার মাইনাস 669 মাইনাস 174 তার হোল স্কয়ার। তার মানে আমরা যদি এটা এইভাবে একটু করি, এটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো প্রথমটা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস আবার এ মাইনাস বি তার হোল স্কয়ারে পড়ছে, তাই না? এই ফর্মুলাতে পড়ছে। এবং আরেকটা জিনিস আমাদের কমন যেটা, যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো জিনিস হচ্ছে তোমাদের একদম কমন ফর্মুলা। যখন এই দুটো সেম থাকে, শুধু আমাদের মিডিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, চিহ্নে যখন প্লাস থাকে তখন এটা হয় কিন্তু অলরেডি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাতে হয়, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর যখন মিডিলে মাইনাস থাকে তখন কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি 4ab এর ফর্মুলা হয়, 4ab এর ফর্মুলা। তাহলে এটা এ এটা বি তার হোল স্কয়ার মাইনাস এটা এ এটা বি তার হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা? সেটা কিন্তু আমাদের 4ab। তাহলে 4ab এর ফর্মুলা বাই নিচে কি আছে, এটা হচ্ছে আমরা ধরেছি এ আর এটা ধরেছি আমরা বি, তার মানে এটা হচ্ছে এ বি হতো, তাই না? আমি কিন্তু এখানে সংখ্যাগুলো বসাইনি, কারণ এ বলতে কিন্তু আমাদের 469 এবং বি বলতে 174, তার মানে এবি কিন্তু অলরেডি কেটে যেত, অলরেডি কিন্তু কেটে যেত, তাহলে এখানে আমাদের আর ধরার কোনো দরকার নেই। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এই অঙ্কগুলি নিয়ে কোথাও কারো সমস্যা নেই, একদম শর্টকাট এবং সিম্পল ভাবে এবং সিম্পল তালিকাতে আমি কিন্তু তোমাদের বুঝিয়েছি। তাহলে এই ছিল তোমাদের পার্ট 1 এর ম্যাথমেটিক্সের প্রথম ক্লাস। এরপরে আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে, তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো। আজকের মতো এখানেই শেষ করছি।